আমরা আজকে নতুন একটি অঙ্ক শিখব। চলুন শুরু করি। অঙ্কটি হলো 3টি ধারাবাহিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? 3টি ধারাবাহিক সংখ্যার গুণফল 120। আপনারা একটু ভাবুন যে আপনারা যদি বার করতে যান যে কোন 3টি সংখ্যা গুণ করলে 120 হয়, তাহলে অনেক সময় লেগে যাবে। সেই কারণে আমরা একটা নতুন পদ্ধতি দেখব যে কিভাবে আমরা 3টি স্বাভাবিক সংখ্যা বার করে গুণ করে দেখি যে 120 সরাসরি মিলে যাবে। তার জন্য আমরা 120 এর গুণনীয়কগুলো বার করব। 120 এর গুণনীয়কগুলো বার করব। 120 এর গুণনীয়ক বার করার জন্য সাধারণ থেকে ভাগ করতে হয়। 120 এর গুণনীয়কগুলো বার করার জন্য একে ভাগ করতে হয়। যেমন 120কে সর্বনিম্ন যত দিয়ে ভাগ যায় তত দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 120কে মৌলিক সংখ্যা সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ যায়। মৌলিক সংখ্যা সর্বনিম্ন 2, 1 তো একটা মৌলিক সংখ্যা নয়, 1 তো একটা মৌলিক সংখ্যা নয়, 2 তো একটা মৌলিক সংখ্যা, তাই সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দ্বারা 120কে ভাগ যায়। 120কে ভাগ করলে হয় 60। 60কে আবার যদি সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 30। 30কেও 2 দ্বারা ভাগ যায়। 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15। আবার 15, 2 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 3, 15কে 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 5। 5 একটা মৌলিক সংখ্যা, সেখানে 5কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। সেই কারণে 120 এর গুণনীয়কগুলো হলো 3টা 2, 3, 5। এখন আমরা এগুলো লিখব, যেমন 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এখন আমরা দেখব যে এটা গুণ করে ক্রমিক সংখ্যাগুলো কেমন হয়। এই দুটো গুণ যদি করি তাহলে হয় 4, আমরা এই দুটো গুণ করে যদি তাহলে 6, আর এই যে 5। তাহলে আমরা দেখতেছি যে 4, 5, 4 গুণ 5 গুণ 6 ইকুয়াল 120। 4 গুণ 5 গুণ 6 ইকুয়াল 120। অতএব আমরা বুঝতে পারছি যে এই জায়গায় যে প্রশ্নে যে বলছে যে 3টি ধারাবাহিক সংখ্যার গুণফল 4, 5, 6 সংখ্যার গুণফল 120। এটি হবে প্রথম সংখ্যা। এর মধ্যে 4 হবে প্রথম সংখ্যা, 5 হবে দ্বিতীয় সংখ্যা এবং 6 হবে তৃতীয় সংখ্যা। অর্থাৎ এই 3টি সংখ্যার গুণফল হবে 120। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 4, 5 ও 6। আশা করি আপনারা বিষয়টি